আমি আছি, এদিকে অনুরাগ ভাই আছে, আর আমাদের সাথে আর একটা ভাই আছে। তো আমরা তিনজনে আপাতত বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক সামনে কি করা যায়, কতটুকু হেল্প করা যায় কাকে। 1 2 3 4 5টা 5 4 20টা 1 2 3 4 5 16 5 4 20। তোমাকে এটা জাস্ট কেকের দ্বারা দেখো, এই কেকটা খেয়েও হবে। আচ্ছা, আবার যখন আসবো আবার দেখলে আবার দেখা হলে আবার হবে, ঠিক আছে? ভালো থেকো। কোন জায়গায় থাকে সেটা একবার দেখে নাও, মানে এদের স্বাদও নাই কিছু নাই। পেয়েছো? আবার আরেকদিন এসে আবার পাবে। ঘরের টাকা ঢুকেছে? আচ্ছা, বাড়িতে বাচ্চা থাকলে দিও, তুমি খেও। কটা আছে? নাই? তাহলে তুমি খেও। তো চলো গাইস, আজকে একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগতম। আর এখান থেকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে। তো এখানকার লোকেশনটা দেখে নাও, খুব সুন্দর একটা লোকেশন এবং রিলস বানানোর জন্য পারফেক্ট জায়গা। আর এখান থেকে আমাদের আজকের প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। তো ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করতে তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো আর অবশ্যই সাপোর্ট করতে থাকো। আর যদি কেউ পারো তো অবশ্যই, যদি মনে হয় তো কিছু অর্থ দিতে পারো। তার জন্য আমরা অবশ্যই হেল্পলাইন নম্বর খুলে রাখবো বা স্ক্যানার দিয়ে দেবো, যদি তোমরা সাপোর্ট করো। তো যাই হোক, সেরকম যদি নাও পারো অন্ততপক্ষে একটু শেয়ার করে আমাদেরকে উৎফুল্ল রাখো এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করে তোলো। তো চলো এবার দেখা হচ্ছে সোজা তোমাদের মোটো ব্লগ সেটআপে। আমি আছি, এদিকে অনুরাগ ভাই আছে, আর আমাদের সাথে আর একটা ভাই আছে। তো আমরা তিনজনে আপাতত বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক সামনে কি করা যায়, কতটুকু হেল্প করা যায় কাকে পাই। অবশ্যই তোমরা সাপোর্ট রেখো আর তোমাদের সাথে মোটো ব্লগ সেটআপে দেখা। আর আমরা চলেছি আজকে কিছু হেল্পিং ভিডিও করতে। তো এই সূত্রে এখন প্রায় 12টা বেজে গেল এই টুকটাক সারতে। আর শীতের দিনের ছোটোবেলা, যেটা সবার ক্ষেত্রেই সমস্যা যায়, সে যে কোনো পেশায় থাকুক, আমাদের ক্ষেত্রেও তাই একই, যে পেশাতে সমস্যা দেখা দেয়। যখনই বেরোই একটু করে খাওয়াই, না খাওয়ালে ভাই যান কী করে আমাদের সাথে যাবে না? তো অবশ্যই তাকে একটু খাওয়াতে হবে, আর সাথে আরও অন্যান্যদের হেল্প করবো। চলো। তো শেষমেশ ডিসিশন হলো করিমপুরে যাই। করিমপুরে আমার একটা ছোটো কাজ আছে, যে জুতোটা অনেকটাই পেস্টিং ছেড়ে গেছে। তো আজকেও পড়তে হবে, কালকেও পড়তে হবে। কেননা কালকে স্পেশাল ডে, কালকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো আজকের ভিডিওটা কালকে দেবো এবং কালকের ভিডিওটা আগামী পরশু বা তারপরে দেবো। তো দেখা যাক ধামাকাদার ভিডিওটা কতটুকু ধামাকা হয়, কতজন রাইডার একসাথে যেতে চলেছি। আপাতত যাই, আগে গিয়ে আমাদের কাজ করা সেরে নিই, আর যেগুলো কেনাকাটা সেগুলো সেরে ফেলি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। একটু আগে আমাদের সাথে মামুদের দেখা হলো এবং আড্ডা হলো, অনেক কথা হলো। সেটা নিয়ে তো চাপ নাই, সেটাতে অসুবিধা নাই। তো ওইটুকু অবশ্যই তাদের কর্তব্য তারা করছে, আমাদের কর্তব্য আমরা করছি। যে যার কর্তব্য পালন করছে, তাদের কর্তব্য ছিল সব কিছু জিজ্ঞেস করলো, সব কিছু দেখেনি, তবে জিজ্ঞেস করলো জাস্ট। এবং লোকালের জন্য হয়তো সেরকম কিছু বললো না, হয়তো একটু বাইরের দিকে থাকলে বা অন্য সাইডে দিলে অবশ্যই চেকিং করতো। হ্যাঁ হ্যাঁ কিসে? হ্যাঁ, প্যাকেটের কেক নেবে? কোন জায়গাটা যাবে? ব্যাপার কিছু বুঝলাম না, কিরকম না কি বুঝে আসতে পারলাম না। এখানে এখানে কেকের শপে একটা এলাম। এখানে এই জায়গাটা, কোন জায়গাটা দেখাচ্ছি না, আমরা এখানে কেকের শপে এসে এই দেখো এখানে কেকগুলো দেখালাম। আর এগুলো এটার না ওইটা, এটারই সেম কপি। এক প্যাটিস। আমাদের অনুরাগ ভাই অনেক বড় লোক, বড় বড় ব্যাপার। আমি কোথায় গরিব লোক, যেটুকু আমার সামর্থ্য সেটুকু আমি দিতে পারবো। এটা 20টা পিস, এটা দিলে আচ্ছা দাও, সব রকম মিলিয়ে দাও। দুটো 3টে 4টে করে। 20 রকম হয় নাকি? 5 রকম আছে হয়তো, 4টে করে দিলেই হয়ে গেল। 1 2 3 4 5টা হয়েছে, 5 4 20টা। 1 2 3 4 5 16 5 4 20।
বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কেক শপ থেকে। আর অনুরাগ ভাই অনেক বড় লোক তো, তাই শুধু কেক না এর সাথে এগ প্যাটিসও কিনলো। আমি বললাম যে একটু আর দুটো যদি কেক নিতে তবে অন্য কাউকে দিতে পারতে, এগ প্যাটিসটা দেওয়ার কোনো দরকার ছিল না। যেটা প্রয়োজনীয় জিনিস সেটা অবশ্যই দিও। তো যাই হোক, তার যেটা মন সেটা করবে। আমিও কিছু কেক নিয়ে নিলাম, যেগুলো কিছু যাদের প্রয়োজন তাদেরকে দেবো, যেসব বাচ্চাদের প্রয়োজন, যেসব বাচ্চারা এই ক্রিসমাস ডেতে কেক খেতে পায় না। আমরা অনেক স্ট্রাগল করেছি, পাইনি, অনেক সময় চেয়েও পাইনি। তো এই জিনিসটা চাই না অন্য কারোর সাথে হোক। এখান থেকে আমরা একটা লোকেশনে যাচ্ছি, দেখি ওখানে হয়তো পেতে পারি, তো গিয়ে দেখি পাই নাকি। ভাগ্যবান বাচ্চা আজকে একটু হলেও খুশির হাসি হাসবে, কেননা আমরা সেই খুশির হাসিটা তাদের কাছে দিতে চলেছি। এটাকে সেদিনকে সাহায্য করেছিল আমাদের অর্পণ ব্যানার্জিদা, যিনি করিমপুরে কিছু দুস্থ লোকেদের বস্ত্র বিতরণ করে থাকেন এবং অনেক সন্তান হারা বা মা বাবা হারা ছেলে মেয়েদের অবশ্যই তাদের সাহায্য করেন। হ্যাটস অফ তাকে, এত সুন্দর সাহায্য, এত সুন্দর প্রচেষ্টা আমরা টুর্নিশ জানাই আপনার এই প্রচেষ্টাকে। আমরাও সেই লক্ষ্যে বেরিয়ে পড়েছি। ওই তো ওই দেখো, দেখতে পেয়েছি, দেখো এখানে একজনকে দেখছি, আর কেউ আছেন এর মতো? কাকা কই, দাঁড়াও, তোমার জন্য কালকের সেরা দিন, কালকে একটা বিশেষ দিন, তার জন্য আমরা সবাইকে কিছু হলেও ছোটোখাটো খাবার দ্বারা সন্তুষ্ট করছি, ঠিক আছে? তোমাকে এটা জাস্ট কেকের দ্বারা এরকম এই কেকটা খেয়েও হবে। আচ্ছা, আবার যখন আসবো, আবার দেখলে, আবার দেখা হলে আবার হবে, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা চলো। তো এরকমভাবে আমরা কিছু সাহায্য করব, আমাদের ছোট্ট প্রয়াস দ্বারা কিছু চেষ্টা করব। আর তোমরা এইভাবে পাশে থেকো, আরও কিছু পারবো। এই সবাই সাপোর্ট করো, সবাই পাশে থেকো, যাতে আরও দুস্থ লোকদের আমাদের দ্বারা কিছু ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে তাদেরকে একটু সাহায্য করতে পারি। দেখেছি গেলেও পাওয়া যাবে না। দেখি সামনে গিয়ে আর কিছু যদি পাই তাই তোমাদেরকে দেখাবো। চলো, জানটাকে তো একটু খাওয়া দাওয়া করিয়ে দিলাম, কালকের জন্য পুরো প্রপার রেডি হয়ে যাচ্ছি। কালকে ধামাকাদার ভিডিও একটা চলতে চলেছে। আর এই জেটেক্স ট্রেনার, ও আমাদের লোকাল জেটেক্স ট্রেনার। এটা আমি ঠিক এদেরকে সাহায্য করতে চাই না, কেননা এরা যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করেও থাকতে পারবে, কিন্তু অনেক আছে যারা একবারে ভিখারি, যারা একবারেই খেতে পায় না, খাবার করতে পারে না, তাদের জন্য অবশ্যই সাহায্য করতে চাই, তাদের কাছে হাত বাড়াতে চাই, সাহায্যের হাতটা। তোমার ফুরি গেছে তো বন্ধুরা, এখানে অনুরাগ ভাই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে। এখানে কিছু আদিবাসী শ্রেণীর মানুষ আছে যারা যাযাবর টাইপের, মানে নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, এমনি হালকা তাঁবু খাটিয়ে এরা জীবনযাপন করছে। তো এদেরকেও কিছু হলেও অল্প সাহায্য করছি। আরও কিছু মানুষকে এখানে সাহায্য করা হচ্ছে। দেখো, ডেকে ডেকে এনেও যেটুকু পারছি সেটুকু আমাদের সামর্থ্য মতো দিচ্ছি। দেখা যাচ্ছে ফোনও আছে, তাহলে ভাবতে পারছো এরা যে খেতে পায় না সেটা না, কিন্তু যে হোক যেটুকু পাচ্ছে হাতে। হ্যাঁ, কোন জায়গায় থাকে সেটা একবার দেখে নাও। মানে এদের ছাদও নাই, কিছু নাই, কিন্তু মোবাইলটা হাতে আছে। এটাই আমি অবিশ্বাস্যকর ব্যাপার, যে হাতে একটা বড় স্মার্টফোনও আছে, কিন্তু এদের কাছে যে থাকার ঘর নাই, এটা আমি খুব আফসোস। তো যাই হোক, এরা খেটে খাক এবং আমাদের কিছু ছোট্ট প্রয়াসে এরা হাসির কিছু। আমি অন্য খুঁজছি, দুস্থ লোকদের খুঁজে বেড়াচ্ছি, বুঝলে তো? এসবদের নয়, যা দুস্থ লোকদের খুঁজে বেড়াচ্ছি যারা খেতে পায়নি, যারা ভিক্ষা করে খায়। এরা তো কাজ করে খেতে পারবে। করিমপুরে আছে, শুক্র শনিবারে অনেক পাওয়া যায়। পেয়েছো? আবার আরেকদিন এসে আবার পাবে। আরেকদিন বিস্কুট দিল না? আচ্ছা,
এরপরে কালকের দিন আসবো চকলেট দেবো। তো এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমাদের মানুষরা ভালোবাসবে, মানুষ একটা আলাদা চোখে দেখবে, যেটা তোমরা রাইডার্সরা দেখতে পাচ্ছি হাইভার রাইডিং করে বেড়াচ্ছ, মানুষকে বিরক্ত করে বেড়াচ্ছ, এর বদলে এই যে ছোট্ট খুশিগুলো, এই যে বাচ্চাদের মনে একটা ছোট্ট খুশি, এগুলো অনেক বেশি দামি, তাই কি না তোমাদের বলো? তো চলো একজনকে, তোমার বাড়ি কোথায়? ভিতর পাড়ায়? ও, কিসের টাকা পেলে? ঘরের টাকা ঢুকেছে? আচ্ছা, বাড়িতে বাচ্চা থাকলে দিও, তুমি খেও। কটা আছে? নাই? তাহলে তো তুমি খেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা কী হবে? কী হবে? হ্যাঁ, খুচরো পয়সা নাই যে আমাদের কাছে, একদমই 100 টাকা 500 টাকার নোট। আমার তো মোবাইলে থাকে পয়সা, হ্যাঁ, খুচরো পয়সা থাকে না। তো আমি টাকা পয়সা চাইছিল, টাকা পয়সা দেখো এখন টাকা পয়সা দিতেও বেরোয়নি, আমরা হেল্প করতে বেরিয়েছি, তাই না হেল্পই করলাম, যেটুকু করলাম সেটুকুতেই সন্তুষ্ট হন, সেটুকুই আমি চাই। কালকে আমরা আবার করব এবং আবার আমরা বেরোবো, এভাবে আমাদের ছোট্ট ক্ষুদ্র প্রয়াসটাকে একটা বড় একটা জায়গায় স্থানান্তরিত করবো শুধুমাত্র তোমাদের দ্বারা। আর আজকে শুনে নি যে অনুরাগ আজকে যে হেল্পগুলো করলো, এটা কতটা স্যাটিসফাই হলো, কতটা মজা লাগলো, তো বলো আজকে মজাটা কতটুকু হয়েছে বলো। তো আমি এক আরকমলাগ রাইডার, তো আমার তরফ থেকে বলছি, আমি যেমন একটা হিন্দি ক্রিয়েটার, তো তোমরা জানো সবাই, বেঙ্গলিতে বলছি আমার বিকে ভাইকে। তো আজকে আমরা আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি রিয়াকশান, আমরা তো বেশিরভাগ কিউট গার্ল রিয়াকশান বানাই। তো কিউট গার্ল রিয়াকশান করতে গিয়ে আমরা মানুষের কাছে অনেক কিছু শুনি, তো খারাপ শুনি। তো আমরা ভাবছি এখন থেকে আর কিউট গার্ল রিয়াকশান বানাবো না, তো আমরা আপাতত এখন হেল্পিং ভিডিওতে শিফট হয়ে যাব। তো তোমরা যদি মনে করো আমাদেরকে সাহায্য করবে, তো তোমরা ডোনেট করতে পারো। তো 5 টাকা 10 টাকা করে যদি কেউ ডোনেট করো, তো আমরা সবাইকে আরও বেশি হেল্প করতে পারবো। তো তোমরা বিকের সাথে কন্ট্যাক্ট করো। আর আমরা এই ভিডিওটা করে অনেক খুশি হয়েছি, মন থেকে অনেক আনন্দ পেয়েছি, দিকেও পেয়েছে। আমি যতগুলো ভিডিও করেছি সব ভিডিও থেকে আজকে সবথেকে বেশি ভালো এনজয় করেছি এই ভিডিওটা করে। আর সত্যি বলতে বন্ধুরা, হেল্পিং ভিডিওতে সব থেকে বেশি আনন্দকর মুহূর্ত কোনটা জানো? যখন একটা বাচ্চা বা একটা মানুষ একটু কিছু পাওয়ার জন্য ঘুরে বেড়ায় এবং সেটাতে একটা হাসি ফুটে ওঠে না, সত্যি আমাদেরকে, সত্যি তোমরা একবার করে দেখো। যারা যারা পারো, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই করো, আর যাদের সামর্থ্য নেই তারা আমাদের ভিডিও দেখে অবশ্যই, আর যদি সেরকম পারো তো একটু শেয়ার করে দিও। যারা পারবে না সাহায্য করতে তারা একটু শেয়ার তো করতে পারো, তাদের তো কোনো খরচ নেই। তো অবশ্যই শেয়ার করে আমাদের পাশে দাঁড়াও, এবং আমরা এই ক্ষুদ্র প্রয়াসটাকে একটা বিরাট বড় লেভেলে পৌঁছাতে চলেছি। তো চলো দেখা হচ্ছে। আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই ক্লোজ করলাম। আর তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো বিকে ভাইকে, আর শেয়ার করতে থাকো বেশি বেশি করে, যাতে আরও বেশি করে আমরা সাহায্য করতে পারি, তোমাদের প্রয়াসে আমরা এগোতে পারবো। তো চলো এইভাবেই আমরা আরও হেল্পিং ভিডিও করতে থাকবো। চলো ভাই, এখানেই তো আমরা স্টপ করছি আজকের মতো। টাটা, থ্যাংক ইউ, গুড বাই।